সুপ্রিয় দর্শক, আজকের মন্ত্র প্রয়োগ করলে আপনার বাড়িতে রোগীর লাইন লাগবে। আজকের এই বিদ্যা প্রয়োগ করে দেখেন, তারপরে বলবেন গুরুদেব এরকম বিদ্যা আপনি কোথায় পেয়েছেন এবং কি এরকম বিদ্যা আগে কেন দেন নাই। তো কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজ করবেন, প্রয়োগ বিধি জানতে এবং কি শিখতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে সবকিছু জানতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা আমি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে লাইক করেন এবং কি বেশি বেশি করে শেয়ার করেন। যারা এই মাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং কি লাইক করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাহারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদেরকে আমার তরফ থেকে অনুমতি দিব। তবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কি কমেন্ট করে বলবেন যে গুরুদেব আমি শেয়ার করেছি। ঠিক আছে? আপনাকে অনুমতি দিয়ে দেব। অনুমতি দেওয়ার পরে আপনারা কাজটা করার সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে। অনুমতিটা পাওয়ার পরে আপনি যে কাজটা করেন সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা একদম মনোযোগ দিয়ে নিয়ম কানুন শোনেন। মন্ত্র আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, আমি উচ্চারণ করে কেন দিব? মন্ত্র তো কত কষ্ট করে টাইপ করে লিখে দেই আপনাদের সুবিধার্থে, আপনাদের যাতে সুবিধা হয়, আপনারা যাতে উপকৃত হতে পারেন, আপনাদের যাতে আমার বিদ্যার জড়িয়ে ফলপ্রদ হয়, হ্যাঁ উপকৃত হতে পারেন, সেক্ষেত্রে সুন্দরভাবে আমি নোট অর্থাৎ টাইপ করে মন্ত্র সঠিকভাবে লিখে দেই। আপনারা উচ্চারণ করতে পারেন না। মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন, তাহলে কি আপনার কাজ হবে? হ্যাঁ, আপনি যেই শব্দটা রয়েছে সেই শব্দে উচ্চারণ করতে হবে, নয়তোবা আপনার কাজ হবে না, অথবা আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। তো আমি আপনাদেরকে বারবার বলে থাকি, হ্যাঁ, যে আপনারা যেইভাবে নিয়ম দেওয়া আছে সেভাবে কাজ করবেন এবং এই কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করবেন, আপনার কাজ হবে না, আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এই মন্ত্রটা আমার নিজ পরীক্ষিত, সেই জন্য দিতেছি আজকে। তো যারা পার্সোনাল ভাবে শিখতে চান, অর্থাৎ আমার শিষ্য হয়ে আমার কাছ থেকে বিদ্যা অর্জন করতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা নেই, সমস্যা নাই। ঠিক আছে? তো বলবেন যে গুরুদেব আপনার কাছ থেকে পার্সোনাল ভাবে শেখালে এগুলা বিদ্যা একটু দিবেন। না, এগুলা বিদ্যা দিব না। এর থেকে করোড় করোড় গুণ, এর থেকে মিলিয়ন বিলিয়ন গুণ ভালো বিদ্যা দিব। এর থেকে করোড় করোড় গুণ ভালো বিদ্যা দিব, যেগুলো আমার নিজ পরীক্ষিত। ঠিক আছে? মানে গুরুদেব আমাকে বিদ্যা দিয়েছে, আমি পরীক্ষা করছি, রেজাল্ট পেয়েছি, তারপরে সুন্দরভাবে নোট ডাউন করে ডায়েরিতে লিখে রাখছি। তো যারা ভাবতেছেন যে পার্সোনাল ভাবে শিখবো, এত সময় আমার কাছে নেই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা ওই আমার পরীক্ষিত ডায়েরিটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে গুরু দীক্ষা দেওয়া হবে যজ্ঞর মাধ্যমে, আপনাকে একটা অস্ত্র এবং কি শক্তি প্রদান করা হবে। ঠিক আছে? স- গুরুর জরিয়তে একটা শক্তি আপনার শরীরে ট্রান্সফার করা হবে, সেটার জরিয়তে আপনি যেই কাজে করবেন আপনার কাজ হয়ে যাবে, একটা কাজও মিস হবে না, নাজায়েজ কাজ করলেও হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ভিউয়ার্স, দর্শক, আপনারা মন্ত্র নিয়মটা শুনেন মনোযোগ দিয়ে, আমি বলে দিচ্ছি। আর আপনারা পার্সোনাল ভাবে শিখতে চান, সেক্ষেত্রে বিদ্যা তো কেনা যায় না। বিদ্যা তো আপনি একটা বিদ্যাও টাকা দিয়ে কিনতে পারবেন না। সেক্ষেত্রে আপনি গুরুকে কিছু দক্ষিণা দিতে হবে, সেটা আপনি খুশি হয়ে দিতে পারেন। আর ডায়েরিটা কোনো নির্দিষ্ট মূল্য নাই। আপনারা চাইলে গুরুকে কিছু দক্ষিণা দিয়ে, মানে আপনাকে যে আমি গুরু দীক্ষাটা দিব, গুরু দীক্ষা বিহীন তো আপনার কাজ হবে না। গুরু দীক্ষা দিব, সেক্ষেত্রে আপনি গুরু দক্ষিণা আমাকে 1 টাকা দেন, কত দিবেন? তো সবাই যেটা দেয় সেটাই দিবেন। আর বাকি আপনারা যদি আমার জরিয়তে পৃথিবীর যে কোনো কাজ করাতে চান, যেমন বশীকরণ, বান, উচ্চাটন, বিদ্বেষণ, স্তম্ভন, যে কোনো কাজ, গোটা বিশ্বর যে কোনো কাজ আমার জরিয়তে করাতে পারবেন।
হাজিরা দেখা, হ্যাঁ, আপনার যে কোনো রোগ হয়েছে সেগুলোও সমাধান দেওয়া হবে। গোটা এক কথায় বলতে গেলে গোটা বিশ্বর যে কোনো সমস্যার সমাধান আমার জড়িয়েতে করাতে পারবেন। ঠিক আছে? অবশ্যই সেক্ষেত্রে জীবনের লাস্ট চিকিৎসা এসে আমার সঙ্গে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ভয়েস দিবেন অথবা ডাইরেক্ট কল করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তবুও তান্ত্রিক ভাই আছেন যাদের কাছে অনেক তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা আছে, তাদের কাজ হয় না। ঠিক আছে? বই পুস্তক আছে, সেই বই পুস্তক এবং কি মন্ত্রর এবং কি বিদ্যার যে নিয়ম আছে সেই নিয়ম মতে কাজ করে তান্ত্রিক ভাইরা, কাজ হয় না। কাজ হয় না, এটার কিছু সিক্রেট ফর্মুলা রয়েছে যেগুলা একজন সিদ্ধহস্ত গুরু আপনাকে বলে দিতে পারবে। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে একটা সাধারণ মন্ত্র বা বিদ্যার যদি 100 বার প্রয়োগ করেন কাজ হয় না, আমার কাছ থেকে আপনি যোগাযোগ করেন, আপনাকে গুরু দীক্ষা দিব। আপনি যে সেই বিদ্যাটাই যেটা 100 বার প্রয়োগ করছেন, একবার আমার গুরু দীক্ষা আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে কাজ করবেন, আপনার কাজ হয়ে যাবে। এবং কি বহু কিছু আপনাদেরকে শিখানো হবে, কিছু অস্ত্র প্রদান করা হবে আপনাদেরকে। হ্যাঁ, তো আপনি চাইলে যোগাযোগ করতে পারেন জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে। ভালো থাকবেন। আর মন্ত্র নিয়মটা আপনারা সকাল পাঠ করে এই ঘুম থেকে উঠে মন্ত্র পাঠ করবেন, সারাদিন রোগী আসতেই থাকবে। ঠিক আছে? তো কতবার পাঠ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন, যারা তান্ত্রিক বাইরে আছেন হয়তো তারা কিছু এই বিষয়ে বুঝেন, তো কাজ করে নিবেন। আর কে কিরকম বিদ্যা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মন্ত্রটা কয়বার পাঠ করতে হবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে জেনে নিতে হবে। ঠিক আছে? যাদের একান্তভাবে জরুরি অবশ্যই আমাকে মেসেজ করুন, আমি বলে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।